হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকের সামনে ইয়েমেনের এক বাদশার ছেলে অহংকারে সুরে বলতেছে, আলী, হায় আলী, আফসোস আলী, তুমি যদি আমার জামানায় থাকতে, আমি যদি তোমার জামানায় থাকতাম, তাহলে তোর বাড়ি কিভাবে চালাতে হয় আমি তোমাকে শিখাতাম। হযরত আলী, যাকে আসাদুল্লাহ বলা হয়েছে, তার সামনে অহংকার করে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুই হিস্সায়, দুই ভাগে আলাদা করে দিয়েছেন। আল্লাহু আকবার। তার বডি নিয়ে ইয়েমেনের বাদশার দরবারে যখন পৌঁছে গেল, বাদশাহ জিজ্ঞাসা করলো, আমার সন্তানকে কে হত্যা করেছে? তার সঙ্গী সাথীরা বলল, হুজুর, আপনার ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে ফখর করে অহংকার করে বলেছিল, কাশ আলী, আফসোস আলী, আমি যদি তোমার জামানায় হতাম, তাহলে তোর বাড়ি কিভাবে চালাতে হয় তোমাকে আমি শিখাতাম, কারণ আমার চাইতে এই পৃথিবীতে বড় পালোয়ান আর কেহ নাই। অহংকারের সহিত আপনার ছেলে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকের সামনে এই কথা বলেছেন, এই কথা বলতে দেরি, দুই ভাগে বিভক্ত হইতে দেরি হলো না। আল্লাহু আকবার। এবার তার বাবা বলল, বুঝতে পেরেছি, তোমরা আমার দুই সন্তানকে একটি তারাজু পাল্লার মধ্যে রেখে দাও। যখনই পাল্লার মধ্যে রাখা হলো, দেখা হলো দুইটি বডির দুই ভাগ সমান সমানে হয়েছে। তখন তার বাবা বলতেছে, বুঝতে পেরেছি, আমার এই সন্তানটি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বেয়াদবি করার কারণে উনি তাকে হত্যা করেছেন। আল্লাহু আকবার।